2026-এ কিভাবে একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে। কারণ 2025-এ অনেক মানুষই চেষ্টা করেছে ইউটিউবার হওয়ার বা ভিডিও তৈরি করার বা ইউটিউবের চ্যানেলটাকে গ্রো করার। তো এর মধ্যে অনেক মানুষই সাকসেস পেয়েছে, আবার অনেক মানুষই কিন্তু সাকসেস পায়নি। তো হাজার হাজার মানুষ কিন্তু চেষ্টা করে ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য, কিন্তু 100 জন মানুষই কিন্তু সাকসেস হয়, 900 জন মানুষ কিন্তু ফল্ট হয়ে যায়, মানে সাকসেস তারা কিন্তু পায় না ইউটিউবে। তো এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু বারবার চলে আসছে, 2026-এ কি ইউটিউবে সাকসেস পাবো, 2026-এ কি ইউটিউবে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো। তো এই রকম প্রশ্নগুলো তোমাদের মাথায় ঘোরপাক খাচ্ছে। তো দেখো 2026 আর কিছুদিনের মধ্যেই কিন্তু আসতে চলেছে। তো তোমাদেরকে আমি এমন কিছু দেখাবো বা এমন কিছু তোমাদেরকে বলবো যেটা শুনে কিন্তু তোমাদের যে ভিডিও তৈরি করার আগ্রহটা এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর যদি তোমরা ঠিক প্রসেসে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু তোমরা সাকসেস কিন্তু 2026-এ পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো এই ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা একজন সাকসেসফুল ইউটিউবার হবে। তো তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো তোমাদেরকে সবার প্রথমে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে। তো ধরো তুমি একটা চ্যানেল ক্রিয়েট করলে 2023-এ, তো 2023-এর চ্যানেল ক্রিয়েট করার পরে তুমি সেই চ্যানেলটাই কিন্তু প্রতিদিনই কাজ করছো। তো তা সত্ত্বেও দেখা যাচ্ছে তোমার চ্যানেলটিকে তুমি মনিটাইজ করতে পারোনি, মানে 23, 24, 25 মানে 3 বছর ধরেও কিন্তু তুমি ওই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারলে না। তো এখন যদি তোমরা মনে করো যে তোমাদের ওই টাইমটা বরবাদ হয়ে গেছে, মানে বেকার এই তোমাদের 3 বছর টাইমটা নষ্ট হয়ে গেছে, তোমরা যদি এরকম মনে করে থাকো তাহলে কিন্তু তোমরা খুবই ভুল মনে করছো। কারণ তোমাদেরকে আমি এমনই একটা কথা বলবো, তোমাদের যে এই মনে করাটা কিন্তু তোমাদের আর থাকবে না। তোমাদের কিন্তু ভিডিও তৈরি করার আগ্রহটা আরও বেড়ে যাবে। তো সেটা কি করে আমি তোমাদেরকে বলছি দেখো। তো দেখো 3 বছর ইউটিউবের পিছনে খাটার পরে সেখানে যখন তোমরা তোমাদের চ্যানেলটিকে মানে মনিটাইজ করতে পারলে না, সেখানে যখন তোমরা সাকসেস হতে পারলে না, তোমাদের মনে কিন্তু এইরকমই প্রশ্ন কিন্তু ঘোরপাক খাচ্ছে যে আমাদের এই টাইমটা বরবাদ হয়ে গেছে। তো আমি কেন বলছি তোমাদের যে এই টাইমটা কিন্তু নষ্ট হয়নি, তার কারণ তুমি এই 3 বছরে ইউটিউবের সম্বন্ধে কিন্তু অনেক কিছু জেনে গেছো। মানে তুমি যতটা শিখেছো এই 3 বছরে, এই জিনিসটা কিন্তু তোমার কাছ থেকে কেউ ছাড়াতে পারবে না। যতই তোমার চ্যানেলটা মনিটাইজ নাই হোক তাও কিন্তু তোমার কিন্তু অনেকটাই ফায়দা হয়েছে। আর তোমরা তো জানোই যে একবার কোনো জিনিস শিখে যায় যদি, সেই জিনিসটা কিন্তু ভুলার নয়। তো তোমরা এই 3 বছরে অনেক কিছু শিখে গেছো। যেমন দেখো ভিডিও এডিটিং করা কিন্তু তোমরা এই 3 বছরের মধ্যে অনেক ভালোভাবে কিন্তু পেরে গেছো। তাছাড়াও কিন্তু তোমরা ইউটিউবের যে থাম্বনেল সেটাও কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করতে পেরে গেছো। আর তোমাদের যে ভিডিও আপলোড করার যে প্রসেসটা সেটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে শিখে গেছো। মানে তোমরা কিন্তু 3 বছরটা বেকার খাটোনি, তোমরা কিন্তু বহু কিছু কিন্তু ইউটিউবের শিখে গেছো। মানে তোমরা যতটা শিখেছো তোমাদের কিন্তু সেটা কাজেই লাগবে। তো তুমি এই 3 বছরে যেই সকল জিনিসগুলো শিখে ফেলেছো, মানে কেউ যদি একজন নতুনভাবে ইউটিউব শুরু করে তারও কিন্তু ঠিক ওই টাইমটাই লাগবে, মানে তুমি কিন্তু তার থেকেও অনেকটা এগিয়ে রয়েছো। তো তোমরা এবার আমাকে একটা প্রশ্ন করতেই পারো যে ভাই আমি এত কিছু শিখে কি করলাম, যদি না আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারলাম, যদি না আমি চ্যানেলটাকে গ্রো করতে পারলাম, তাহলে আমার এত কিছু শিখে কী লাভ। বাড়ির লোক পর্যন্ত তোমাকে বলতে শুরু করেছে যে বেকার টাইম তুই নষ্ট করছিস, বা বন্ধু বান্ধবও কিন্তু অপহাস্য করছে। তো দেখো তুমি যখন চ্যানেলটাকে নতুনভাবে ক্রিয়েট করেছিলে, যখন তুমি প্রথম দুটো একটা ভিডিও আপলোড করা শুরু করেছিলে, তখন কিন্তু তুমি সবাইকে তোমার চ্যানেলের সম্বন্ধে কিন্তু দেখিয়েছিলে। আর তারা কিন্তু তোমার চ্যানেলের সম্বন্ধে কিন্তু জেনে গিয়েছিল, তারাই কিন্তু তোমাকে এখন অপহাস্য করছে। কারণ তুমি 3-4 বছর ধরে ইউটিউবের মধ্যে কাজ করছো, অথচ তার কোনো তুমি প্রুফটাই দিতে পারছো না যে তুমি ইউটিউব থেকে কি পেয়েছো, সেটা কিন্তু তুমি দিতে পারছো না। যার কারণেই তোমাকে কিন্তু বাড়ির লোক থেকে শুরু করে মানে বন্ধু বান্ধব কিন্তু তোমাকে খোঁচা দিচ্ছে। এর কারণেই কিন্তু তোমাদের মনে কি হচ্ছে যে ইউটিউবটাকে ছেড়ে দেবো। আর যদি তোমরা ইউটিউবটাকে একবার ছেড়ে দাও, তোমাদের যে এই এতদূর জার্নিটা, এই জার্নিটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে। তো এই রকম পরিস্থিতিতে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তাদের কথাগুলোও কিন্তু তোমাকে শুনতে হবে। তা সত্ত্বেও কিন্তু তোমাকে এই ইউটিউবে কিন্তু কাজ করে যেতে হবে। তো দেখো আমি যখন একটা নিজস্ব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম 2020-তে। তো দেখো তখন কিন্তু কোভিড-19 মানে করোনা কিন্তু তখন এসে গিয়েছিল, যার কারণে স্কুল কলেজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তখন কিন্তু আমি মনে মনে ঠিক করেছিলাম যে কি করব এই বেকার টাইমটা, তাই কিন্তু আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম। তো দেখো চ্যানেলটা ক্রিয়েট করার পরে সেখানে কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম। তো দেখা গেল আমার 3 বছর লেগে গেছে, মানে আমি ইউটিউব চ্যানেলটাকে আমি মনিটাইজ কিন্তু করতে পারলাম না। মানে 3 বছর কিন্তু আমি
কাজ করেছিলাম, 22 সাল অবধি কিন্তু আমি কাজ করেছিলাম। তো করার পরে আমি কি করেছিলাম, আমি কিন্তু ইউটিউবটাকে আমি ছেড়ে দিয়েছিলাম। আর কিন্তু আমি যেই সকল জিনিসগুলো ইউটিউব থেকে শিখেছিলাম, মানে এই 3 বছরে যেই সকল জিনিসগুলো আমি শিখে গিয়েছিলাম সেইগুলো কিন্তু আমি ভুলিনি। মানে আমি যদি ইউটিউবটাকে আবার শুরু করি তাহলে কিন্তু আমার অনেকটাই সহজ হয়ে যাবে। মানে কেউ যদি নতুন ক্রিয়েটর যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তাদের কিন্তু অনেকটাই প্রবলেম হবে যে কিভাবে তারা ভিডিও আপলোড করবে, কিভাবে থাম্বনেল এডিট করতে হয়, কিভাবে মানে ভিডিও আপলোড করতে হয়, নানা রকম কিন্তু তাদের মধ্যে বাধা সৃষ্টি করে। কিন্তু আমার মধ্যে সেটা কিন্তু করতো না, কারণ আমি কিন্তু এই 3 বছরে ইউটিউবের সম্বন্ধে আমি বহু কিছু কিন্তু জেনে গিয়েছিলাম। আমি কিন্তু এই 2025-এ আমি কিন্তু একটা নতুনভাবে ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট করেছিলাম। তো দেখো মার্চ মাসে ক্রিয়েট করার পরে আমার কিন্তু এপ্রিল মে মানে মে মাসে কিন্তু আমার এই চ্যানেলটা মনিটাইজ কিন্তু হয়ে গিয়েছিল। কারণ আমি কিন্তু যেই সকল জিনিসগুলো আমি জেনেছিলাম সেই জিনিসগুলো কিন্তু আমার অনেকটাই কাজে লেগে গিয়েছিল। মানে আমার যেই তখন টাইমটা চলে গিয়েছিল আমিও কিন্তু মনে মনে ভেবেছিলাম যে আমার টাইমটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে বেকার হয়ে গেছে। তো আমি যদি তখন এত কিছু ভাবনা চিন্তা করে যদি ভিডিও তৈরি করা বন্ধ করে দিতাম বা ছেড়ে দিতাম তাহলে কিন্তু আমি যে আজকে এত দূর অবধি আসতে পেরেছি এই এত দূর অবধি আসতেও কিন্তু আমি পারতাম না। তো দেখো আর কিছুদিন পরে 2026 আসবে, তারপরে তোমাদের 27 আসবে, তারপরে 28 আসবে। তো দেখো নতুন বছর কিন্তু আসতেই থাকবে। আর তোমরা যদি মনে করো যে নতুন বছর আসলেই তোমাদের ইউটিউবটা অনেক টাফ হয়ে যাবে, সেটা কিন্তু নয়। মানে যত দিন যাচ্ছে তুমি কিন্তু তত ইউটিউবের মধ্যে অনেকটাই কিন্তু জেনে যাচ্ছ, মানে ইউটিউবের সম্বন্ধে কিন্তু অনেকটাই জেনে যাচ্ছ, তোমার ধারণা কিন্তু অনেকটা দিন দিন কিন্তু বাড়ছে। তো তোমাদেরকে আমি একটি কথাই বলবো, যদি তোমরা পরিশ্রম করে ইউটিউবে ভিডিও তৈরি করো তাহলে কিন্তু এর ফল কিন্তু তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সেটা হোক 10 দিন পর বা 1 বছর পর, তোমরা কিন্তু ফল ঠিক পেয়ে যাবে যদি তোমরা পরিশ্রম করে ভিডিও তৈরি করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি জানি এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।